পশ্চিমবঙ্গকে বলপ্রয়োগের মাধ্যমে দখল করার পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গকে বেছে নিয়ে যেভাবে নিশানা করছে কমিশন, এক্স হ্যান্ডেলে কমিশনকে তীব্র আক্রমণ করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, নির্বাচন কমিশন যেভাবে বাংলাকে বেছে বেছে লক্ষ্যবস্তু বানিয়েছে তা শুধু নজিরবিহীনই নয়, এটি অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি, আইজি, ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার সহ 50 জনেরও বেশি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিনা বিচারে ও স্বেচ্ছাচারীভাবে অপসারণ করা হয়েছে। এটি কোনো প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ। যে সমস্ত প্রতিষ্ঠান নিরপেক্ষ থাকার কথা, সেগুলির পদ্ধতিগত রাজনীতিকরণ সংবিধানের ওপর সরাসরি আঘাত। এমন এক সময়ে যখন ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই 200-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, তখন নির্বাচন কমিশনের এই আচরণ স্পষ্ট পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক স্বার্থের কাছে নতি স্বীকারের ইঙ্গিত দিচ্ছে, যা বাংলার সাধারণ মানুষকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। বিজেপি এত মরিয়া কেন? বাংলা এবং এর জনগণকে কেন এই অবিরাম লক্ষ্যবস্তু বানানো হচ্ছে? স্বাধীনতার 78 বছর পরেও নাগরিকদের লাইনে দাঁড় করিয়ে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করে তারা কি সন্তুষ্টি পায়? মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, বাংলার মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে বিজেপি এখন জোর জবরদস্তি, ভয় দেখানো, কারসাজি এবং প্রতিষ্ঠানের অপব্যবহারের মাধ্যমে রাজ্য দখলের চেষ্টা করছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি আধিকারিক এবং তাদের পরিবারের পাশে সম্পূর্ণভাবে সংহতি জানাই, যারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য টার্গেট হচ্ছেন। বাংলাকে কোনোদিন ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও যাবে না। বাংলা লড়বে, বাংলা প্রতিরোধ করবে এবং তার মাটিতে বিভাজনমূলক ও ধ্বংসাত্মক কোনো চক্রান্ত সফল হতে দেবে না। প্রশ্ন একটাই, এরপর কি হিংসামুক্ত ভোটের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ? ক্যালকাটা নিউজ।